গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা আগের থেকে তো ভালো আছি, ঘরে সবাই ভালো আছে। আমার একটুখানি যে প্রবলেমটা চলছিল আর কি, তো আগের থেকে একটু ভালো, কিন্তু আজকে মনে হচ্ছে একটু ডাক্তারের কাছে যেতেই হবে। এরা শুনছে না কথা, কারণ কয়েকদিন ধরে না রাতে ভালো ঘুম হচ্ছে না, হাতটা কোনোভাবে শুতে গেলে বেশি যন্ত্রণা হচ্ছে, হাতটা কোনোভাবে রাখতে পারছি না। পায়ে একটু লেগেছিল, তখন বুঝতে পারিনি, কিন্তু এখন পায়েও একটু শুতে গেলে অসুবিধা হচ্ছে, ঘুমানোর সময় অসুবিধা হচ্ছে, ঘুম হচ্ছে না। তো আজকে ওই জন্য বলেছে একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো এই মাত্র আমরা চা খেলাম, এই আজকে চা করেছে, জাস্ট কাপটা খালি হলো আর কি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে নিই। সকালের এই সময়টাই তো গুড মর্নিং বলা যায়। রান্নাঘরে এসছি, এই চায়ের কাপ এগুলো রাখলাম। ও মা, তারপরে গ্যাসটার দিকে তাকিয়ে দেখছি, আসলে এই যে 10 দিন ধরে আমার এই যে হাতে লাগার থেকে পড়ে যাওয়া থেকে এই 10-11 দিন ধরে আমি আর এদিকে দেখিনি, বেশি গ্যাসটা মুছিনি। কি অবস্থা, নিজে হাতে পরিষ্কার করলাম। সামনে সে আইয়ে, আগে সে आइए, इधर से बंद है। जहाँ पे आपका साइकिल रखा है ना, उधर से आइए। আমার জিনিস এসছে, দুধ ছিল না, তো দুধ আনতে গিয়ে আরও 2-3টে জিনিস আনা হয়ে যায়, যা হয় আর কি। हाँ जी, इधर से ना उधर से बंद है। हाँ जी, थैंक यू। हाँ, फोटो लेनी है, पकड़ना। फ़ोटो लेनी है, अच्छा। গুড আফটারনুন। এইমাত্র স্নান সেরে পুজো সেরে এলাম। এবার রান্নাবান্নার জোগাড় করতে হবে একটু। সকালে তো দেখতেই পেয়েছো, মার দুধ রুটি, দুধ রুটি, কলা, আর আমি খেয়েছি। বাবুকে একটুখানি পনিরের ভুজিয়া বানিয়ে দিয়েছি, সেই পনিরের ভুজিয়া দিয়ে একটুখানি রুটি। তো আমি কদিন ধরে কফিটা খাচ্ছি না। সবাই বলছে যে আসলে কদিন ধরে রাত্রে ঘুম হচ্ছিল না, তো সবাই বললো যে কফি খেলে অনেক সময় ঘুমের প্রবলেম হয়। ওই জন্য বেশ কয়েকদিন হলো, 3-4-5 দিন তো হয়েই গেছে কফিটা খাচ্ছি না। তো তার বদলে ওই হলুদ দিয়ে দুধ খাচ্ছি, দুধের মধ্যে হলুদ দিয়ে। তো ব্যথাটা, হাতের ব্যথাটা একটু কম, একটু কেন অনেকটাই কম আজকে। তো যাই হোক, তো এখন রান্নাবান্না। সকালে দুধ ছিল না, দুধ একে আনতে বললাম, বলে এখন দুধ পাওয়া যাবে না এখানে, আমাদের বাড়ির সামনেই মাদার ডেয়ারি, তো দুধ পাওয়া যাবে না, তো অনলাইনে দেখে নাও। তো অনলাইনে আনতে হলে তখন একটার জায়গায় 10টা জিনিস হয়ে যায়। তারপরে দুধ, আরও কী সব গ্রিন মুগ ডাল, বিস্কুট, এইসব টুকিটাকি করতে গিয়ে তারপরে দেখলাম দেখি কোনো সবজি আছে নাকি। তো সবজি দেখতে গিয়ে সেরকম কিছু পছন্দসই পেলাম না। তো কুমড়ো খেতে চায় না, পটল খেতে চায় না। তারপরে একটুখানি গাঁটি কচু আনিয়ে নিয়েছি, গাঁটি কচুটা মাও ভালো খায়। আর মুসুর ডাল আমার কালকে দুপুরেই করেছিলাম মুসুর ডাল, সে মুসুর ডাল রয়েছে। আর দেখি গাঁটি কচুর তরকারি একটু করে নেব, আর দেখি আর একটা কিছু যদি কোনো ভাজা টাজা কিছু একটা করা যায় করব। তো কয়েকটা করলা রয়েছে, কিন্তু করলা আজকে আর করলাম না। আমারও একটা ক্লাস আছে, যার জন্য একটু রান্নাবান্না তাড়াতাড়ি করে তারপরে ক্লাসটা করে তারপরে আবার আমার ডাক্তারখানায় যেতে হবে। ডাক্তারের ওখানে নাম লিখিয়ে দিয়েছে সকালবেলায়। কয়েকদিন ধরে না একদম মানে কোনো কাজে এনার্জি নেই, মানে খুব একটা মানে টায়ার্ডনেস মনে হচ্ছে, সবসময় যেন একটা টায়ার্ড এরকম লাগছে। তো বাবুও বারবার করে বলে গেছে, এও বারবার করে বলছে। আমি বললাম ঠিক আছে, একদম সব কিছু নেগলেক্ট করাটাও ঠিক না, একবার দেখিয়েই নিই, যাই। তো বিকেলে একটু ডাক্তারের কাছেও যাব। 2-3 দিন ধরে মাকে দই দেওয়া হচ্ছে না, সর্দি হয়েছে বলে। তো 2-3 দিন হলো, আর তার জন্য ঝন্টুর জন্য এখানে দই পেতে রেখেছি। ওকে তো দুপুরবেলা দই দিয়ে ভাতই দেওয়া হচ্ছে না, বেশ কিছুদিন ধরে দই ভাত খাচ্ছে। কালকে সন্ধেবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য দুধ আনা হয়নি। তো এখন এই অনলাইনে দুধ আনালাম, কারণ মা তো দই দিয়েই রুটি খায়, কিন্তু দই দিয়ে রুটি 2 দিন ধরে একটু সর্দি হয়েছে, ওই জন্যে দই দিয়ে রুটিটা দেইনি। তো দেবো না, দুধ দিয়েই খাবে বললো। এখন এই একটা জিনিস আনতে
করতে গেলে ওই 2-3টে জিনিস তো হয়েই যায়, তাই না? যার জন্য এই 2-3টে জিনিস আরও হয়ে গেল, যে আর 2 দিন বাদে তো লাগবেই। কোনো সবজি নেই, তাই জন্য একটু আরবিও আনালাম। এখন দুপুরের মতন করে নেবো। তারপরে বলেছে বাজারে যাবে, আমাকে তো কালকে বাজারেও যেতে দেয়নি। না, আবার কোথায় পড়ে থাকবে তার নেই ঠিক। বাজারে যেতে হবে না, আমি নিয়ে আসবো। রান্নাঘরে এসে গেছি, ডালটা বের করে ডালটা গরম করে নিলাম। আর এখানে গাঁটিকচু আলু কেটে এখানেও তরকারিটা বসিয়ে দিয়েছি। জাস্ট এই মশলাটা কষিয়ে একটু জল দিয়েছি। আর এখানে ভাবছি যে একটু আর একটা কিছু না হলে ডালের সাথে ভালো লাগবে না, তো একটুখানি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর সঙ্গে একটা ডিম দিয়ে একটু বড়া বানিয়ে নেব। নুন আর কাঁচা লঙ্কা, ব্যাস। আজকে কাঁচা লঙ্কাও নেই, কাঁচা লঙ্কা তো বাজার থেকে আসবে, তারপরে বাজারে যাবে বলেছে। এখন কালকে যাবে না আজকে যাবে জানি না, তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমার তরকারিও রেডি হয়ে গেছে, ডালও গরম হয়ে গেছে, বড়াগুলো হয়ে গেছে। বড়াগুলো এক সাইড একটু বেশিই ভাজা হয়ে গেল, ওই একটুখানি ঘরের এদিক ওদিক সামাল দিতে গিয়ে। এই সেদিনকে ওই সব ধুয়ে টুয়ে এই ঘরেই মেলা হচ্ছে, বাইরে তো মেলার জায়গা নেই, না তো রোদ উঠছে না তো জায়গা আছে। তো বাবুর জামা কাপড়, এর জামা কাপড়, সব যার যার জামা কাপড় তার তার জায়গায় রেখে আসতে গিয়ে বড়াগুলো একটুখানি বেশিই ভাজা হয়ে গেল। যাই হোক, এগুলোও তো করতে হয়, সব দিকই তো দেখতে হয়। এই টেবিলটার কি অবস্থা, টেবিলের জিনিসগুলো এদিক ওদিক সরিয়ে তারপর করতে করতে এই বড়াগুলো বেশি ভাজা হয়েছে। আসলে এর এমন সব কাজকর্ম করতে থাকে না, টেবিলটা পুরো একেবারে সাংঘাতিক অবস্থা করে রাখে। কিন্তু ঘরে শিল্পী থাকলে যা হয় আর কি, আমি কিছু বলি না, কারণ না সবার ঘরে তো আর শিল্পী থাকে না, না। তো যাই হোক, আমাদের খাবার রেডি, জন্টুকে খাইয়ে আমরা খেতে বসলাম। এই আমরা ডাক্তারখানায় এসে গেছি, ডাক্তার দেখিয়ে নিয়েছি, মানে একটা লম্বা প্রেসক্রিপশান বানিয়ে দিয়েছে। তো যাই হোক, ওষুধপত্রগুলো নিয়ে নিলাম এখান থেকে। ওষুধের দোকানটাও আমাদের চেনাই মোটামুটি। এই দেখো কী কী ওষুধ দিয়েছে, একটা ভিটামিন ডি, একটা ক্যালসিয়াম, আর একটা এইটা কী যেন একটা ওষুধ, কী জানি, আমার মনে হচ্ছে পেন কিলার। আর একটা হচ্ছে রাত্রিবেলা হাফ একটা ওষুধ খাওয়ার জন্য, এটা একটা আলট্রা ডে একটা কী ওষুধ দিয়েছে। যাই হোক, খেতেই হবে, ডাক্তারকে যখন দেখাতে গেছি তখন খেতেই হবে, কিছু করার নেই। সন্ধ্যেবেলার যথারীতি চা, মুড়ি বাদাম, চানাচুর আমি একটুখানি নিয়েছি, মাকে আর কে দিয়েছি। আর এই আমাদের চা, এখানে মার চাটা ওখানে দিয়েছি টেবিলে। তো এই হলো আমাদের সন্ধ্যেবেলার এখন জলখাবার। সন্ধ্যেবেলা একটুখানি এর মুড়ি না হলে ভালো লাগে না, তো আমি ভাবলাম ঠিক আছে একটুখানি মুড়ি খাও, কিন্তু আমাকেও খেতে হবে জবরদস্তি। তো আমি একটা ছোট্ট বাটিতে একটুখানি নিয়েছি। মুড়ি খেয়ে তারপরে আবার সন্ধ্যেবেলার বা রাত্রিবেলার এখন লাগতে হবে, রাত্রিবেলায় আবার কী বানাবো সেটাও দেখতে হবে। রাত্রে কী দিয়ে খাবে রুটি জিজ্ঞেস করতে, বলে অনেক দিন হয়ে গেছে সুজি খাই না, তো আজকে সুজি বানাও। তো আমি ঠিক আছে, মাও বললো হ্যাঁ ঠিক আছে সুজি দিয়ে খেয়ে নেবো। তো এই আমি সুজি বানিয়ে দিচ্ছি এখন ওদের। সত্যি সত্যি অনেক দিন ধরে সুজি খাওয়া হয়নি, আসলে সুজিতে এত বেশি চিনি দিতে হয় না, ওই জন্য আমি অনেক দিন ধরে অ্যাভয়েড করি। সুজি দিয়ে অন্য কিছু বানাই, কিন্তু সুজিটা মানে এরমভাবে সুজির হালুয়া যেটা বলে চিনি দিয়ে, ওইটা আমি একটুখানি আজকাল অ্যাভয়েডই করছি, কেননা অনেক বেশি চিনি খাওয়া হয়ে যায় তাতে। মিশো থেকে কতগুলো জিনিস আনিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আনবক্সিং করি জিনিসগুলো। এই তো একটা জিনিস যেটা, সেটা নাকি বাবু আসার সঙ্গে সঙ্গে ঘুরে ফেলেছে। মানে এটা কম্বো প্যাক ছিল, 2টো ওয়াটার বটল, খুবই মানে সস্তায়, আর খুব কোয়ালিটিটাও খুব ভালো। মানে আসার সঙ্গে সঙ্গে বাবু করে দিয়েছে, কোয়ালিটি খুব ভালো আর দামটাও খুব রিজনেবল। এইটা হলো 2টো ওয়াটার বটল। আর এটা হচ্ছে আমার পুজোর যে তামার ঘটটা, ওটা ফুটো হয়ে গেছে, হঠাৎ করে দেখলাম ওটা ফুটো হয়ে গেছে, তো সেই জন্য একটা তামার ঘট আনলাম। আর সেদিন আরেকটা আনিয়েছিলাম, কিন্তু সেটা একটুখানি রিজেক্টেড বেরিয়েছিল, ওটা আমি আবার রিফান্ড করেছি, করে এটা আনিয়েছি। এটাও জানি না কেমন হবে,
যদি আবার ট্যাপ টুপ থাকে তাহলে তো চেঞ্জ করতে হবে না, কিচ্ছু নেই, খুব সুন্দর। এটার মধ্যে না 3-4টে এরকম এরকম ট্যাপ করা ছিল, যেমন পড়ে গেলে যেমন হয় সেরকম। এটা খুব সুন্দর, কোনো কিচ্ছু নেই, একদম খুব সুন্দর, খুব ভালো আর খুব রিজনেবল, মাত্র 135 টাকা, খুব সুন্দর। পুজোর তামাঘরটা আমার ফুটো হয়ে গেছে, সেদিন হঠাৎ দেখি সত্যনারায়ণ পুজোর দিন হঠাৎ দেখি ফুটো হয়ে গেছে। আর এটা হচ্ছে, এটাও একটা ভীষণ দরকারি জিনিস, সেই ফয়েল পেপার তো বন্ধ করে দিয়েছি, অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার যেগুলো সেগুলো বন্ধ করে দিয়েছি আমি, অনেক দিন হয়ে গেল, বোধহয় বছর খানেক, বছর দেড়েক হয়ে গেছে, বছর দুয়েক হয়ে গেছে। তো এটাতেও কম্বো প্যাক ছিল ফয়েল পেপার, আর আগের বারেও দুটো আনিয়েছিলাম, কিন্তু সেটাতে এই যে এটা খুললে পরে এখানে যে একটা কাটার থাকে, ওইটা কাটার ছিল না, ওইটা খালি মানে এটা 20+5 মিটার, খুব সুন্দর, কিন্তু এটা ওটার মধ্যে না কাটার ছিল না, যার জন্য আমার ওটা একটু ওয়েস্ট হয়েছে বেশি, মানে বের করতে গিয়ে তখন এখান দিয়ে বেরিয়ে গেছে ছিঁড়ে। তো এটার মধ্যে কাটার আছে, এটা খুব সুন্দর বাটার পেপার লেখা আছে, কিন্তু পিওর বাটার পেপার না এগুলো, তাহলেও খুব সুন্দর কাজ চলবে। আর একটা খুব প্রিয় জিনিস আমার, যেটা নাকি অনেক দিন ধরে ভাবছিলাম, পুরো গরমটা চলে গেল, কিন্তু আমার আজ কিনি কাল কিনি, সেদিন দেখে একদম মিশো থেকে অর্ডার করেই দিয়েছি, তো সেটাও তোমাদের দেখাই। এই যে এত সুন্দর একটা জিনিস, ছোট্ট কিন্তু খুব সুইট, খুব কিউট, আমার ভীষণ পছন্দের জিনিস। এটাতে মানে দই জমানোর জন্য, আমরা যেটা এই যে কাচের বাটি বা স্টিলের বাটিতে দইটা জমাই, সেই দইটা কিন্তু বেশি টাইট হয় না, একটু জল জলে ভাব, একটু দইটা কাটলে পরে একটু জল থাকে, কিন্তু এইটার মধ্যে এই যে মাটির এটাতে জলটা অ্যাবজর্ব করে নেয়, তার জন্য দইটা কিন্তু খুব একদম ভালো দইটা জমে। অনেক দিন ধরে ভেবেছি, পুরো গরমটা চলে গেল ভাবতে ভাবতে, তো এবারে নিয়েই নিয়েছি। ওই জন্য তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই খুব ইউজফুল, প্রত্যেকটা জিনিসই খুব কাজের, তো সবারই ভালো লাগা উচিত, তবুও কমেন্টে জানিও সবাই। আমার রাত্রির কাজকর্ম সব কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু শুতেও চলে গেছে, জন্টু, বাবু, মামুনি, আমার মা সবাই শুতে চলে গেছে। এখানে জামা প্যান্ট রাখলাম বাবুর, এখানে বাবুর জিনিসপত্র সব গুছিয়ে রেখেছি, পার্স এইসব, তারপরে চশমা, ডিও, ইয়ারফোন সব কিছু গুটিয়ে রেখেছি, চিরুনি সব কিছু। এবার আমার আর বাকি সব কাজ হয়ে গেছে। কিছুদিন ধরে একটুখানি ছোলা ভিজিয়ে রাখছি, এর একটু বলে যে ছোলা একটু ভিজিয়ে রেখো, ছোলা ভিজিয়ে রাখছি, আর ওর জন্য এই কাপে আর আমার জন্য এই গ্লাসে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, এটা খেলে পরে বেশ ভালোই লাগে। তো এই দুটোর মধ্যে আমাদের দুজনের জন্য চিয়া সিড ভিজিয়ে রেখেছি। আমার রাত্রে সমস্ত কাজকর্ম শেষ, ওরা সব শুতেও চলে গেছে। এই দেখো জামা কাপড়ের অবস্থা, এখানে ঘরে মেলা হচ্ছে, সমস্ত ঘরে শুকোনো হচ্ছে, বাইরে কোথাও জায়গা নেই, এক তো রোদ উঠছে না, তার মধ্যে ওই ওপরে ওই যে কাজকর্ম হচ্ছে। আরও 4-5 দিন, আজকেই মিস্ত্রি বলল আর 4-5 দিন বাদে, মানে গত রোববারে এখানে ঢালাই হয়েছে, আর এই রোববারে বোধহয় 8 দিন, 9, 10, 11 দিন, 12 দিন হলো, আরও 3-4 দিন বাদে এই আমার বারান্দাটা, এই যে বাঁশগুলো লাগিয়েছে এগুলো পরিষ্কার হবে, মানে একটু মানে শ্বাস নেওয়া যাবে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এত কষ্ট হচ্ছে, যেমন আওয়াজ তেমনি ধুলোবালি, তেমনি মানে এই মেশিনের আওয়াজ, মানে একদম অতিষ্ঠ হয়ে গেলাম। যাই হোক, এখন ওদের কাজ ওরা তো করবেই, আমার অতিষ্ঠ হওয়ার সাথে তো আর ওদের কোনো সম্পর্ক নেই। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, একটু লম্বাই হয়ে গেল আজকের ব্লগটা।
মিশোর জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার মনটা খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা, আমার ওই যে দইয়ের ওই ভাতটা না, ওটা আমার দারুণ পছন্দের জিনিস। আমার এমনিতেই মাটির সিরামিকের এগুলো একটু বেশি ভালো লাগে, আর এই জিনিসটা আমার ভীষণ একটা পছন্দের জিনিস। মানে এটা নিয়ে আমার মানে খুবই ভালো লেগেছে। আর অন্যান্য জিনিসগুলো খুবই ইউজফুল জিনিস, প্রত্যেকটাই দরকারি জিনিস। আর সবথেকে বড় কথা কি, রিজনেবল রেটে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।